প্রতিদিন বলি যে প্রত্যেকের জন্য ফরজাইন হচ্ছে বাদ ইশা, বাদ ফজর, দুরূদ শরীফ 100 পাঠ করে। ফরজাইন মনে রাখবা, এটা না করলে তোমরা ফরজ তরক করলা, গুনাহ হবে। আর পাঁচটা জারি করতেই হবে, এখানে কোনো ত্রুটি করা যাবে না। আর সাধারণভাবে নামাজ তো সবাই পড়েই, তবে চেষ্টা করে প্রত্যেকেই তাকবীরের সাথে নামাজটা আদায় করে, তাকবীরুল্লাহ। আর সমস্ত আমলগুলি সুন্নত মোবারক করতে হবে, সমস্ত আমলগুলি সুন্নত মোবারক অনুযায়ী করতে হবে। আর ইলিমগুলি আমাদের কিতাবাদি সংগ্রহ করতে হবে, বাইরে কিতাব পড়লে আকীদা শুদ্ধ থাকবে না। আর প্রতিদিন সঈদুল আশরিফ মাহফিল পালন করতে হবে। এখন পালন করবে কীভাবে? এখানে হয় আসতে হবে, আর যদি আসতে না পারো তাহলে যেখানেই থাকো সিরাতুল মুস্তাকিমের সংযোগ নিয়ে শুনবে প্রতিদিন, তাইলে শামিল থাকলে। আর প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করবে কম বেশি, কোরআন শরীফ তেলাওয়াত করে পারলে কিছু মুখস্থ করো। যারা সিলসিলার দাখিল হয় এদের জন্য তাহাজ্জুদ নামাজ পড়াটা কিন্তু জরুরি। তাহাজ্জুদ নামাজ দাব্বুস সালেহীন বলা হয়। এই নামাজের দ্বারা নৈকট্য হাসিলে বেশি, তখন ইস্তেগফার তওবা করলে, দোয়া করলে সহজে কবুল হয়। জন্য তাহাজ্জুদ নামাজটা পড়বে সবাই কমপক্ষে। আর প্রত্যেক মুসলমানের জন্য ফরজ হচ্ছে, মুসলমান তো জানে না, নসবনামা মোবারক একবার পাঠ করা। নসবনামা মোবারক, নসবনামা মোবারক হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নসব মোবারক, সেটা একবার পাঠ করতে হবে। এটা আমাদের আলাদা কিতাব আছে। আর সিলসিলা যারা দাখিল হয় এদের জন্য ফরজ হচ্ছে সাজরা শরীফ একবার পাঠ করতে প্রতিদিন। সাজরা শরীফ মনে রাখবা, এটা যে কোনো একটা প্রতিষ্ঠানে মানুষ যদি অন্তর্ভুক্ত হয় তাহলে এটা নিয়মগুলি পালন করতে হয়। তো বায়াত গ্রহণ করলে এইগুলি শর্ত মানতে হবে। আর তোমাদের আমরা তো একটা আমলনামা, একটা কিতাব করেছিলাম আমলনামা, এটা সংগ্রহ করে নিয়ে এটা পুরো করবে, পুরো করে কমসে মাস একবার দেখাবে। আর এখন সোবতে আসা উচিত বেশি বেশি। এখন সৌদি না আসো তাহলে তো ফায়দা লাভ করতে পারবো না। হযরত ওয়াইসাল কারনী রহমতুল্লাহ অনেক মহব্বত, উনি মহব্বতে ওনার 32টা দাঁত ভেঙে ফেলেছিলেন। মানুষের দাঁতের অসুখ হলে চিকিৎসকের কাছে গেলে দাঁতটা ফেলার আগে অনেক ওষুধ দেয়, দিয়ে তারপরে একটা অবস্থায় পৌঁছলে পরে দাঁতটা ফেলতে, আর অনেক ব্যথা পায়। উনি কিন্তু নিজে নিজে 32 দাঁত ফেলে দিলেন মহব্বতে, তাহলে অনেক মহব্বত। কিন্তু উনি সওবত ইখতিয়ার না করার কারণে উনি সাহাবিয়তের যে মাকামটা এটা অর্জন করতে পারেন নাই। উনি খায়রুত তাবিঈন রাদিয়াল্লাহু আনহুম রাদওয়ান এই মাকামটা অর্জন করতে পারেন কেন? একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র সোহবত মোবারক ইখতিয়ার না করার কারণে। এই সোহবতটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এটা মনে রাখবা। কিন্তু তোমরা সোহবত ইখতিয়ার করো না। এখন রসম তোমরা বায়াত হয়েছে, আসলে বায়াতের উদ্দেশ্য হইল ওলি আল্লাহ হওয়া। তোমরা এটা প্রত্যেকে নিয়ত করবা, আগে যে নিয়তি থাকুক এখন নিয়ত করবে যে আমি বায়াত হইলাম ওলি আল্লাহর জন্য। এখন কোশিশ করো। এখন তুমি বলতে পারো যে আমি ওলি আল্লাহ কী করে, আমার তো আমল আখলাক শুদ্ধ নাই, ইলিম নাই, কালাম নাই। না, এটা কোন বিষয় না। খালেস নিয়ত করলে যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ যদি কবুল করেন এইভাবে করতে পারেন। সুবহানাল্লাহ। অতীতের অনেক ইতিহাস আছে, অনেক সাধারণ লোক অনেক বড় ওলি আল্লাহ হয়ে গেছে। এখন নিয়তটা শুদ্ধ করতে হবে। নিয়তুল মোমেনে খয়রুম মিন আমালি, মোমেন নিয়ত আমল থেকে উত্তম, এটা মনে রাখবা। আর আমাদের এগুলি যারা আসতেন প্রতিদিন তো আসা উচিত, প্রতিদিন সৌদ দেখতে গেলে ফরজ মনে। আল্লাহ কোন সময় বলছেন ওয়াসবিরি নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। আল্লাহ কোন সময় বলে দিয়েছেন তোমরা নিজেদেরকে আল্লাহওয়ালা এবং আল্লাহ ওয়ালি ওনাদের সৌদকে লাজিম করে নাও, অর্থাৎ ওলি আল্লাহদের সৌদকে তোমরা ফরজ করে নাও, প্রতিদিন সৌদ ইখতিয়ার করো। এরপর আল্লাহ বলছে ওয়ালা তাদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতুদ দুনিয়া। এরপর আল্লাহ বলে দিচ্ছেন সাবধান থেকো,
দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি খ্যাত খামার ঘর সংসার এটা দোহাই দিয়ে আল্লাহ আল্লাহদের দূরে সরে থেকেও না থাকলে কী হবে? গোমরা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এটা যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ তিনি নিজে এটা কালামুল শরীফে নাজিল করে দিয়েছেন, সৌদিক থেকে ফরজ। এখন প্রতিদিন যদি না পারো তাহলে সিরাতুল মুস্তাকিমের সংযোগ নিয়ে এটা শুনবে, এটা সংযোগ নিয়ে তোমাদের শুনতে হবে। চক্ষুটা কিন্তু অনন্তকাল খোলা থাকবে না, মনে রেখো। এখন অনেকের খোলা আছে, তোমার ওর বাপ থাকতে পারে, দাদা থাকতে পারে, দাদার বাপার নাই, অনেকের দাদাও নেই, অনেকের বাবাও নাই, সে নিজেই তরতিবে আছে, কোন দিন সে গায়েব হয়ে যায়। গায়েব হওয়ারটা তো ঘোষণা দিয়ে আসবে না, বিনা ঘোষণা আসবে। কাজে মৃত্যু কিন্তু একটা কঠিন বিষয়, তোমরা যত সোজা মনে করো সোজা মনে করো না, মৃত্যু একটা কঠিন বিষয়। ইমানের সাথে যেতে পারলে খুব ভালো, আর যে ব্যতিক্রম হয়ে যায় অনন্তকালের জন্য জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে, নাউজুবিল্লাহ। এটা মনে রেখো। আমাদের বলে আমরা প্রতিদিন এগুলি বলি, একদিন আজকে নতুন না, আমরা প্রতিদিন বলি। 1,24,000 অথবা 2,24,000 নবী রসুল আলোচনা আসছেন, ওনারা তালিম দিছেন, কোনো ত্রুটি নাই এর মধ্যে। এখন যারা মেনেছে তারা ইমানদার হয়েছে, কামিল করেছেন, আর যারা মানে নাই তারা জাহান্নামে হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তো তোমাদের আমরা প্রতিদিন বলি, যদি তোমরা মানতে পারো তোমাদের কামিয়াবি হবে, না মানলে তো আমার আর করার কিছু নাই। অম্মা আলাইন ইল্লাল বালাগ, আল্লাহ বলছেন পৌঁছে দিচ্ছে দায়িত্ব, আমি পৌঁছে দিচ্ছি তোমাদেরকে। তুমি গ্রহণ না করো তাহলে তোমরা জব্দি করবা, এখানে আর কোনো সুযোগ থাকবে না, তোমরা পরকালে বলতে পারবে না জানলা আমাদেরকে বলা হয় নাই, কখনোই বলতে হয় না, প্রতিদিন আমি বলি। আর এখানে আইয়ামুল্লাহ শরীফ, আইয়ামুল শরীফ তো আমাদের একটা রেসালা শরীফ বেরিয়েছে, আইয়ামুল্লাহ শরীফ বৎসরে কতদিন এটা সংগ্রহ করবে, তাহলে আইয়ামুল শরীফ পালন করবে, কীভাবে পালন করবে হয়তো অনেকে জানো না। তাহলে আমাদের এই সংযোগ নিলে, সিরাতুল মুস্তাকিমের সংযোগ নিলে আমাদের কিন্তু এটা পালিত হয়, এটা সংযোগ তোমরা এটা শুনবে, তাহলে এটা তোমাদের পালন করা হয়ে যাবে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এখানে আরেকটা বলা হয়েছে, সেটা হলো সঈদুল সাদের আদর্শ, 12 শরীফ। 12 সপ্তাহ প্রতি মাসেই পালন করতে হবে, ফরজ আইন মনে করবা, প্রতি মাসে 12টি পালন করতে হবে। এখন 12টি পালন করার সাথে সাথে এখন এরপরে ইসলাম আজিম শরীফ, ইসলাম আজিম শরীফ সোমবার আর কি, ইসলাম আজিম শরীফ পালন করবে। এই দিনটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস, কাজে এই দিনটা পালন করার চেষ্টা করবে। এর জন্য অনেক কিছু করতে হবে তা না, এখন তুমি একা একা পালন করতে পারো। সৈয়দুল আওকাত শরীফ, সৈয়দুল সাদ শরীফ, এটা সুবহ থেকে সময়, একটা হচ্ছে আমাদের দেশে 12টার দিকে, এটা পালন করতে পারো। এটা অনেক কিছু করতে হবে না, একটা তুমি লোকজন থাকলে ভালো, না থাকলে একা একা তুমি মিলাদ শরীফ পাঠ করো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সানা সিবত তুমি আলোচনা করো, তাতে তোমার এটা আদায় হয়ে যাবে। আর আরেকটা আমরা বলেছি, সেটা হলো এখন তো সারা পৃথিবীতে দেখো কাফের মুশরিকরা অনেক এলোমেলো বক্তব্য পেশ করতেছে। এই জন্য বলেছিলাম যে 12 শরীফ তো পালন করা হয়, সেখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা সিবত মরক করার সাথে সাথে ওনার যারা বিরোধী, ওনার বিরোধিতা করলে কী শাস্তি হবে সেটা আলোচনা করতে হবে, এবং কী শাস্তি হওয়া উচিত এটা আলোচনা করার দরকার আছে। এটা কিন্তু আমাদের কিতাব আছে কয়েকটা, ওই সাইফুল্লাহ মাসলুল, যারা করছে তাদের কী শাস্তি হবে এই জিনিসগুলি আলোচনা করবে। এটা তো একটা 12 শরীফে করবে, এছাড়া আরেকটা করবে 12 শরীফে বিশেষ ইন্তেজামে আলোচনা করবে, আবার আরেকটা 15 দিন আরেকটা করবে, সেটাও নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা সিবত করবে। ওনার যারা বিরোধিতা করবে তাদের যে লাঞ্ছনা গঞ্চনা আযাব গজব নাজিল হবে, এই জিনিসটা বলতে হবে, এই দুইটাই করতে হবে। এটা কিন্তু ফরজ আইন মনে রাখবা। হাদিস শরীফে আছে হযরত জাবির রাদিয়াল্লাহু বর্ণিত, আল্লাহ আযওয়াজাল ইল্লা হযরত জিবরিল আনিকলি মদিনাতা কাজা ও কাজা বেহালিহা, আল্লাহ পাক হযরত জিবরিলকে নিয়ে আদেশ মোবারক করলেন, আপনি উমুক উমুক শট উল্টায় দেন। হযরত জিবরিল উনি এক শহরে গেলেন, উল্টাইতে গিয়ে দেখেন, বললেন ইয়া রব্বি ইন্না ফিম আবদাকা ফুলান লাম ইয়াসিক তরফাতা আইন,
ওই শহরে আপনার একটা বান্দা আছে আল্লাহ পাক, সে চোখের একটা পলকের তরেও নাফরমানি করে না। চোখের পলক বুঝো, 2 মুহূর্তে 5টা পলক দেওয়া যায়, মুহূর্তের থেকে কম চোখের পলকটা। 2 মুহূর্তে 5টা চোখের পলক দেওয়া যায়, যে ওই বান্দাটা চোখের একটা পলকের তরেও নাফরমানি করে না, ফরমাবরদার। তাহলে তাকে সগুলটাই দেওয়া হবে? যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ বলেন হ্যাঁ তাকে সুলটে দেওয়া হোক। কেন? যিনি খলিক, যিনি আমরা বললাম লামিয়া তামার ফিয়া সাতান কাত্তু, এই যে সারা শহরে সারাতে এত হারাম কাজ হচ্ছে, সে তো বাধা দেয় না, সে বাধা দেয় না, কিন্তু তারপর আমার যে এত সম্মানের খেলাপ বলা হচ্ছে, এজন্য সে একটু কষ্ট পায় না, দুঃখ পেশে আহও বলে না সে, নাউজুবিল্লাহ। কাজে তাকে উল্টায় দেওয়া হলো, নাউজুবিল্লাহ। তাই এই যে এত কিছু করা হচ্ছে, তোমরা কি কষ্ট পাও? তোমরা তো কষ্ট পাও না, তাহলে মুসলমান থাকলা কী করে? তোমার তো ফরজ ছিল প্রতিবাদ করা, এটা তো প্রতিবাদ করা ফরজ ছিল, আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই দেখো না, আজাব গজব আসে, ভূমিকম্প, এটা সেটা কেন হয়? এগুলি তো হয় মানুষের পাপের কারণে। আমরা একটা কিতাব লিখেছি, একটা সংক্ষেপ ছোট, কাসাসুল কোরআন শরীফ, হযরত লূত আলাইহিসসালামের কাওমের একটা ঘটনা। তারা ধ্বংস হয়ে গেছে কেন? এই লাওয়াতের কারণে। এই যে লাওয়াতটারে বসাইছে, এখন এটা সমর্থন করো তোমরা, এটা কারণে গজব নাজিল হয়। এর কিন্তু কঠিন বিষয়, মানুষ তো কোনো দিনও বুঝে না, দুনিয়াও বুঝে না। কাজে এগুলি প্রতিবাদ করতে হবে, মাসে 2টা প্রতিবাদ করবে, তাইলে তুমি এর থেকে বাঁচতে পারবে, আর নাহলে তুমি তো বাঁচতে পারবে না, কঠিন জবাবদিহির সম্মুখীন হবে। দুনিয়া যত চকচক দেখা যায়, এত কিন্তু চকচক না, কিন্তু চোখটা বন্ধ হলে সব দেখবার সমান হয়ে গেছে। এখন তো বুঝতে পারতেছ না। আর নাসু নিয়ামু নিজা মা তো এনতে বাহু, হাদিস আছে, মানুষ সব ঘুমন্ত, যখন তার মারা যাবে তখন সে সজাগ হবে, তখন সে সব দেখতে পাবে কি হচ্ছে, তখন তো দেখে তো লাভ নাই। আজাব গজব যদি গ্রেপ্তার হয়েই যায়, তখন তো সে বাঁচতে পারবে না। কাজে হায়াতে থাকতে করতে হবে, এটা প্রতিবাদ সবাই করবে। এগুলি কী নিয়ম কানুন আমাদের লোকদের থেকে জেনে নিবে, আর কি পাঠ করতে হবে সেটাও থেকে নিয়ে নিবে। আর আরেকটা বলা হয়েছিল, সেটা হলো, হ্যাঁ তো তোমরা তো কোনোটাই পালন করো না, তারপর আমরা বলি, দেখবা কাফের মুশরিকরা, ইহুদি নাসারা, এটা সব যত হিন্দু বৌদ্ধ দেখা গেল সবগুলি, এদের যে বিশেষ দিনগুলি থাকে সেগুলো অনেক এরা জাঁকজমর সাথে পালন করে, আর অনেক দিন ধরে প্রচার করে, তোমরা কিন্তু খবরই রাখো না। তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যে এই সঈদুস শুর শাহরুল আজম শরীফ, অর্থাৎ পবিত্র রবিউল আউয়াল শরীফ মাসটা, এটাকে কত প্রচার করা দরকার আছে। এত সারা বছর প্রচার করে সারা দুনিয়ার মানুষকে এটা মুখস্থ করাইতে হবে, যে সঈদুস শুর শাহরুল আজম শরীফ, এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসিমর মাস। এই মাসটাকে অনেকভাবে ফুটাই তুলতে হবে, মানুষকে মুখস্থ করাইতে হবে। এখন কিন্তু মুসলমানরা জিজ্ঞেস করে দেখা অনেকরে, এই যে হিজরি মাস কোনটা এটা জানে না, নাউজুবিল্লাহ। সেই মুসলমান হলো কোত্থেকে? তুমি হিজরি মাস যদি নাই জানো, তুমি পালন করবে কোত্থেকে? এই জন্য আমরা তো রুয়াতে হেলাল মজলিস করেছি। রুয়াতে আমার ছিল চাঁদ দেখার মজলিস। তুমি প্রতি মাসে 4টা তালাশ করো, তাহলে মাসটা বুঝবে, আর তার তারিখটা ঠিক হইলে তুমি সমস্ত আইমুল্লাহ শুরু পালন করতে পারবে, অনেক পালন করতে পারবে না। এখন এই যে সঈদুস শুর ব্যাপক প্রচার করতে হবে। কীভাবে প্রচার করবা? এখন এই মজলিস করে করো, এরপরে আমরা সারা বৎসর, আমরা তখন আবার এটা শুরু করছি, সারা বৎসর দেওয়াল লেখনী করবা। আবার প্রচারপত্র, বড় প্রচারপত্র, ছোট প্রচারপত্র, এগুলি সারা বছর তোমরা নিয়ে, এর অনেক যে লাগাইতে হবে তা না, সারা বছর যদি লাগানো হয়, প্রতি সপ্তাহে যদি লাগাও একদিন 10টা 20টা করে প্রত্যেকের এলাকায়, তাহলে বছরে দেখবা লক্ষ লক্ষ লাগানো হয়ে গেছে। তাইলে যেসব মানুষ জানবে যে হ্যাঁ সঈদুস শুর শাহরুল আজম শরীফ, এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু মাস মোবারক, তাইলে মানুষ বুঝতে পারবে। এটা প্রচার করা মুসলমান ফরজ আইন, কাফেররা কিন্তু সেটা করে। মুসলমানরা একদিকে গাফেল, আরেকদিকে হলো বখিল। তো যারা গাফেল আর বখিল তো কঠিন রোগ, এই রোগের থেকে বাঁচা অনেক কঠিন বিষয়। আল্লাহ বুঝে বললেন, উলাইকা কাল আনাম বাল হুম আদাল, যারা এই জিকির ফিকির করে না, কিছু করে না, এই শরীয়ত পালন করে না, তারা হচ্ছে পশুর মতো, বরং তার চেয়ে অদম। তারা কার? উলাইকুমুল গাফিলুন, যারা গাফিল, নাউজুবিল্লাহ।
মানুষের জন্য গাফলতি রোগটা সবচেয়ে বড় রোগ, আর বখিলি রোগটা হচ্ছে এটা একটা বড় রোগ। আল বখিল আদুল্লাহ, বখিলের চাল্লা মনে শত্রু, নাউজুবিল্লাহ। এই শত্রু তো কোনোদিন ভালো কাজ করতে পারবে না। মুসলমানদের এই দুইটা জিনিস রয়ে গেছে, একটা হলো গাফলতি, একটা হলো বখিলি। কাফেরা কিন্তু তাদের বাতিল ধর্ম হওয়ার পরেও তারা অনেক খরচ করে, আবার এদিকে তারা অনেক তাদের ব্যাপারে তারা খুব সচেতন। কিন্তু তোমরা অনেক জানোই না, এই যে খ্রিস্টানগুলি কিন্তু 3টা অনুষ্ঠান করে, এটা তোমরা জানো হয়তো। একটা তো তারা 25 ডিসেম্বর করে, 25 ডিসেম্বর। আরেকটা তাদের বাসায় ইস্টার সানডে বলা হয়। আরেকটা হচ্ছে সেটা তাদের বাসায় বলা হয় থ্যাঙ্কস গিভিং ডেস, অর্থাৎ ধন্যবাদ দেওয়ার দিন। এটা কয়েকদিন আগে গেছে। তাদেরও প্রত্যেক বছর নভেম্বরের শেষ খমিস এটা করে। এটা তাদের পত্রিকা আসছে আমেরিকাতে। এটা পালন করতে যে তারা 50 মিলিয়ন তুর্কি মুরগি তারা ব্যবস্থা করছে। 50 মিলিয়ন মুরগি, ফিকির করো। অনেকে শরীর হচ্ছে, তারা অনেকে কর্জগরেনের অনুষ্ঠান করছে। 50 মিলিয়ন, 50 মিলিয়ন কত জানো? 1 মিলিয়নে 10 লক্ষ। 1 মিলিয়ন হচ্ছে 10 লক্ষ। 10 মিলিয়নে 1 কোটি, 50 মিলিয়নে 5 কোটি মুরগির ব্যবস্থা করছে। তো তোমরা এরকম কোনোদিন করেছো? সাইদ সাদি রাজ শরীফে করছো কোনো দিন? 12 শরীফে কাফেরা তো করে। এটা সবচেয়ে বড় অনুষ্ঠান। এরপর তারা করে তাদের 25 ডিসেম্বর করে। এই গত বছর যেটা করছে সেটা 22 মিলিয়ন মুরগি। আর তাদের কথিত যেটা ইস্টার সানডে বলে, এটাতে 19 মিলিয়ন মুরগি। এরা এগুলো ব্যবস্থা করে, মানুষকে ব্যাপক খাওয়ায়। এটা বাতিল ধর্ম। অনেকের পয়সা থাকে না, কি কর্জ করে করে, এটা ঋণ করে করে। তাহলে মুসলমানদের জন্য কি দায়িত্ব? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সোনার এই যে সৈয়দুস সুস আজম সাহেব কী করা উচিত? মুসলমান তো খবরই রাখে না, তোমরা এগুলো জানোই না, তো কেমনে করবা? তো কঠিন বিষয়। এক হইল কাঞ্জুস বখিল, আর দুই হইল গাফেল। শরীয়তের কোনো গুরুত্বই বুঝো না তোমরা, নাউজুবিল্লাহ। তো কেমনে হবে? কাফেরা তো কুফরিটা 16 না বুঝে। তো মুসলমানের তো বোঝা উচিত ছিল। এটা ব্যাপক করলে এটা একজনে তো হয়, 1000 জন মিলা করলেই তো হয়ে যায়। 10-এর লাঠি একের বোঝা। সবাই যদি অল্প অল্প করে তো অনেক বড় হয়ে যায়। তোমার প্রত্যেকের বাড়িতে বাড়িতে 12 শরীফ জারি করো, ইসলামী শরীফ জারি করো, আর এটা প্রচার করো। প্রত্যেকের 2টা 4টা 5টা করে, ঠিক আছে, সপ্তাহে ওই প্রচারপত্র নিয়ে লাগাও। এখন যদি 1000 লোকে 5টা করে লাগায়, তা 5000 হয়ে গেল। 1 লক্ষ লোকে লাগাইলে 5 লক্ষ হয়ে গেল। 1 কোটি লোকে লাগাইলে 5 কোটি হয়ে গেল। তো এই জিনিসগুলো তো যদি সবাই করে তাহলে তো অনেক হয়ে যায়। এখন কিন্তু মানুষ তো বখিল, এরা সময় দিতে চায় না, যে আমার তো সময় নাই, ঘর সংসার এটা সেটা। কিন্তু সে হারাম কাজে সময় ব্যয় করে, নাউজুবিল্লাহ। আমার টাকা পয়সা কথা বলতে, আমার তো টাকা সংসারই চলে না, আমি কোথা থেকে সংসারও চলে, ওখানে হারাম কাজে পয়সা খরচ করে, নাউজুবিল্লাহ। এই যে বিষয়গুলি, এই জন্যই মুসলমানদের এই লাঞ্ছনা গঞ্চনা। সারা পৃথিবীতে কাফেররা মুসলমানদেরকে কঠিন জুলুম করতেছে, জুলুম করবেই। এটা একটা হাদিস শরীফ আছে সাহাবাদের থেকে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, ইউশিকুল উমাম ইউশিকুল আন তাদা আলাইকুম কামা তাদা আল আকিলু ইলা কাসাতিহা। অতি সত্বর একটা কাউম আসবে যারা মুসলমানদের বিরুদ্ধে পরস্পরকে ডাকবে। কেমন? খাবারের জন্য যে ডাকে, মানুষ পাক করছে সবাই খাইতে আসেন, ওইভাবে ডাকবে। কেন ডাকবে? জুলুম করার জন্য। এখন দেখো না, সারা দুনিয়া কাফের ওই দেখো গাজাবাসীতে জুলুম করতেছে। অথচ মুসলমানদের 57টা দেশ আছে, কোনো খবর নাই। এই কাশ্মীরে দেখো, অনেক জায়গায় সারা পৃথিবীতে, এই মোশরেকের দেশে, এই নাস্তিকের দেশে, চীন, রাশিয়া, ইউরোপ, আমেরিকা জুলুম, সারাদিন জুলুম করে। এটা একটা নমুনা হইলো। কিন্তু তোমরা সংবাদ এখন কিছুই জানো না, কেমনে বুঝবা? পৃথিবীর কোনো কাফেরের দেশে, এটা মনে মুখস্থ রাখবা, পৃথিবীর কোনো কাফেরের দেশে মুসলমানদের ঈদের দিনও ছুটি দেয় না, নাউজুবিল্লাহ। কোরবানির জন্য ছুটি দেয় না, কোরবানি করার কোনো ব্যবস্থাই নাই। যদি কোরবানি করতে চায় তাহলে বলে ওই যে তাদের কাফেরদের কতগুলি খামার আছে, ওখানে টাকা দিয়ে দাও, যুবকের পাঠাই দেবেন। যুবকের কি গরু পাঠাইলো না ছাগল পাঠাইলো না শুকর পাঠাইলো, তুমি বুঝবা কেমনে? আর তাদের যুবক জায়েজ আছে?
তা হারাম। এটা মুসলমানদের কোনো গুরুত্বই দেয় না, নাউজুবিল্লাহ। কেন দেয় না? সেটাই বলছে, সবাই সম্মিলিতভাবে জুলুম করবে। যখন এই হাদিস শরীফ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফাকালা কয়লুন অমিন কিল্লতে নাহনু ইয়ুমিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমিন কিল্লতে ইয়ুমিন নাহনু। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ অমিন কিল্লতে ইয়ুমিন, আমরা কি তখন সংখ্যায় কম থাকবো? একজন সাহাবী বললেন, ফাকালা কয়লুন ইয়া রাসূলুল্লাহ অমিন কিল্লতে ইয়ুমিন, আমরা কি সংখ্যায় তখন মুসলমান কম হবে? না। বাল আনতুম ইয়ামুজিন কাসির, বাল আনতুম ইয়ামুজিন কাসির, না, তখন মুসলমানের সংখ্যা বেশি হবে। এখন কিন্তু পৃথিবীতে মুসলমানের সংখ্যা বেশি। আমরা একটা জরিপ করতেছি, এটা এখন আমরা প্রকাশ করব, আরও তাহাকিক করে প্রকাশ করব। এখন পৃথিবীতে কাফের থেকে মুসলমানের সংখ্যা বেশি। তো সেটাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সংখ্যা বেশি হবে। তখন মুসলমানের সংখ্যা বেশি কেন? বললেন, ওয়ালাকিন গুসনকা গুসায় সাইল, তখন তোমরা কেমন হবে? ওই পানির মধ্যে ফেনা হয় না, ফেনার কিন্তু কোনো অস্তিত্ব নাই, পানি যেদিকে যায় সেদিকে বাঁচতে থাকে। মুসলমানরা পানির ফেনার মতো হবে, নাউজুবিল্লাহ। এখন বাঁচে না। দেখো এখন একটা রাস্তা দাঁড়ায় দেখো তো, একটা মুসলমানের দেখলে বোঝা যায় কিনা মুসলমান। তার মাথার তালুতে পায়ের তালু কোনো দিন ইসলামের চিহ্ন নাই। আবার তার আমলের মধ্যে তার ঘর বাড়ি আচার আচরণ সব কুফরি, নাউজুবিল্লাহ। সে কুফরিতে বেসে গেছে, নাউজুবিল্লাহ। তোমরা পানির ফেনার মতো হবে। যে কেন এটা হবে? আলিয়ানজিয়ান্নাল্লাহু মিন সুদরি আবদিকুম আল মাহবাতা মিনকুম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মুসলমানদের প্রতি কাফেরদের একটা ভয় আছে, রোব আছে, মুসলমানদের রোবটা এটা দূর হয়ে যাবে, নাউজুবিল্লাহ। অলিক জিফান্না ফিকুলিহুম আল অহনা, কেন? মুসলমানদের মন্ত্রের মধ্যে অহান প্রবেশ করবে, অহান। যখন বিশ্বাস করেন, ইয়া রাসূলুল্লাহ অমাল অহানু, অহানটা কি? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, একটা কাওম বের হবে, মুসলমানদেরকে তারা কঠিনভাবে ক্ষতিগ্রস্ত করবে। তো এক সাহাবী বললেন, তখন কি মুসলমানের সংখ্যা কম হবে? না, মুসলমানের সংখ্যা বেশি হবে। তাহলে কি করে পারবে? তখন তোমরা পানির ফেনার মতো অস্তিত্ব থাকবে না তোমাদের। তোমাদের যে একটা মুসলমানকে ভয় করে কাফেররা, এই রূপটা থাকবে না। কেন থাকবে না? তোমাদের যে ওহান প্রবেশ করবে। তো সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব বলছেন, ওহানটা কি? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মউত, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মউত। অর্থ কি? যে মুসলমানদের অন্তর মধ্যে দুনিয়ার মহব্বত প্রবেশ করবে, নাউজুবিল্লাহ, এবং মৃত্যুকে তারা ভয় করবে, মৃত্যু ভীতি। হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুকে মৃত্যুকে ভয় করেন নাই, দুনিয়ার মোহে মোহগ্রস্ত হন নাই, জানার জন্য কামি ফিজিল করেছেন। এখন মুসলমানরা দুনিয়ার মোহে মোহগ্রস্ত, মৃত্যুকে ভয় করে। এখন গাজাবাসীর সাহায্য করে না, কি জানি ওই সন্ত্রাসী আমেরিকা ক্ষতি করে কিনা, এই যে মৃত্যুর ভয়। আর দুনিয়ার মহব্বত, যদি মারা যায়, আর তুই তো একদিন মারা যাবি, ইমানের সাথে মারা যা, তাহলে তো হয়ে গেল। কিন্তু এটা তো নাই, যে তার অন্তরে মহব্বত, দুনিয়ার মহব্বত প্রবেশ করছে, ওহান প্রবেশ করছে। আবার এদিকে মৃত্যু ভীতি, কি জানি মরলে কি হয়। আর ইমানদার মরলে অসুবিধা কি আছে? ইমানদার মরলে তো বেহেশতে যাবে, অসুবিধার কি আছে? মানে সারা দুনিয়ায় মুসলমানদের জুলুম করে হচ্ছে কাফেররা, কিন্তু মুসলমান দেশগুলি সব বোবা, ওই ওহান প্রবেশ করছে। এদের অন্তরে মৃত্যু ভীতি আর দুনিয়ার মহব্বত। ওই বললেন, দেখো ওই সন্ত্রাসী আমেরিকা নানা নিষেধাজ্ঞা দিবে, তো কাফের ওটা সাল নাই, কুত্তার বাগান নাম, এটা কিছুই না, এটা নিষেধাজ্ঞা দিলে কি হবে? এটা তো মুসলমান বুঝেই না। আরে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লাহু মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন,
আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন, যিনি খলিক, যিনি মালিওয়াল, তিনি যা ফয়সালা করেছেন, আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি যা বন্টন করবেন তার বাইরে কিছুই পৌঁছবে না। কারো কোনো ক্ষমতা নাই, সৃষ্টির কারো কোনো ক্ষমতা নেই কিছু করার। যত ফয়সালা যা হবে যিনি খলিক, যিনি মালিওয়াল তিনি করবেন, আর যা কিছু বন্টন করার সেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি করবেন। সুবহানাল্লাহ। তে মুসলমানদের বিশ্বাসই করে না, সে ফায়দা লাভ করতে গিয়ে মহান প্রবেশ করছে। এটা কিন্তু কঠিন বিষয়। এই মহান প্রবেশ করার কারণে দুনিয়ার মহব্বত আর মৃত্যু ভীতি, এই জন্য মানুষ এখন বখিল হয়ে গেছে আর গাফেল হয়ে গেছে। এই জন্য তোমাদের জিকির ফিকিরটা বেশি করা উচিত, সবদিকের করা বেশি করা উচিত, এটা মনে রাখতে হবে। আর এখানে আমল তো সুন্নত করতে হবে। আর আরেকটা জিনিস আমরা বলে থাকি, সেটা হলো তোমাদের প্রত্যেকেরই এটাও ফরজ মনে করবা, প্রত্যেকে তোমরা সুন্নত মোবারক প্রচার কেন্দ্র করবে, সুন্নত মোবারক প্রচার কেন্দ্র, সেখানে কিতাব প্রচার কেন্দ্র করবে। এখন সুন্নত মোবারক যদি প্রচার না করা হয় তাহলে মানুষ আমল করবে কোত্থেকে? এগুলি বিক্রি করতে হবে মালগুলি। এখন তুমি একেবারে 1 কোটি টাকার বিক্রি করো তা না, তুমি 100, 200, 500 টাকার বিক্রি করো। এখন যদি বললাম 1 কোটি লোক যদি বিক্রি করে 100 টাকা করে, তাহলে তো কত হতো? 100 কোটি টাকা হয়ে গেল। সবাই যদি করে, তুমি একলা অনেক করবো, ঠিক আছে, তুমি অল্পই করো, সবাই করো। প্রত্যেকের বাড়িতে, ঘরে বা তার যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে, যে কোনো কার্যালয় থাকে, আঞ্জুমান অফিস, মসজিদ, মাদ্রাসা, সেখানে একটা বিক্রয় কেন্দ্র করো। তুমি অল্প করেই বিক্রি করো, ঠিক আছে। তো এরকম 1 কোটি লোক বিক্রি করলে দেখা যায় দৈনিক কোটি কোটি টাকার বিক্রি হয়ে যায়। মানুষ বিক্রি করার অর্থ হইল তুমি কার কাছে না দিলে তো প্রচার হবে না। তুমি একটা বললা সুন্নত পালন করবেন, হ্যাঁ করবো, সে আর জীবনে করবে না। তাকে পালন করাইতে হবে, যে তুমি মালটা নিয়ে যে করো, একটা সুন্নত দস্তরখানা নাও, একটা বাটি নাও, একটা বাসন নাও, সুন্নতে যা আছে খাদ্য ওইগুলো সংগ্রহ করো, এখানে সুন্নত খাদ্য সিরকা আছে, মধু আছে, যা আছে এগুলো সংগ্রহ করো। তারপর সুন্নতে একটা চোখে কিনো, এটা তার বুঝাইলে আস্তে আস্তে হয়তো যদি কিনে আছে তার আমল হইল, না কিনলে তো আমল হবে না। আর কিতাবাদি, আমাদের কিতাবাদিগুলি প্রচার করবে। বাজারে ইলিমের মধ্যে কিন্তু কুফরিতে ভরা, আমাদের ইলিমগুলি প্রচার করবে। এখানে এগুলি পড়লে মানুষ আকীদা শুদ্ধ হবে, ইলিম শুদ্ধ হবে, সব শুদ্ধ হবে। এই জন্য প্রত্যেকের জন্য এটা ফরজ মনে করবা। তুমি অল্প ছোট করেই করো, একটা ছোট আলমারি হোক, একটা কটা তাক হোক, অনেক কিছু রাখলাম মাল, কিছু কিতাব রাখলে, এটা তুমি প্রচার করো, অল্প করেই হোক। সবাই যদি করে তাহলে তো অনেক হয়ে যায়। এটা তো করা মুসলমানের জন্য ফরজ। কাফেররা কাফের কুফরিটা প্রচার করে, মুসলমানটা প্রচার করে না। যারা দুনিয়ায় ব্যবসা করে দেখা যায় কাফের থেকে মাল এনে ব্যবসা করার খুব সানাসিবত করে, নাউজুবিল্লাহ। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিজ্ঞাসা করেন পরকালে তোমাকে, যে তুমি কি আমার প্রচার করেছিলে? তুমি তো কাফেরের প্রচার করেছিলে, তাহলে এখন কেন আমার কাছে সুপারিশের জন্য আসছো? তুমি কাফেরের কাছে যাও, কি বলবে? তখন তো কোনো উপায় থাকবে না জাহান্নাম ছাড়া, কিন্তু ফিকির করবে। এটা খুব কঠিন বিষয়। আমরা কিন্তু প্রতিদিন এটা বলে দিই, তোমরা প্রতিদিন আমরা বলি, এটা কঠিন বিষয়। তুমি যেই চাকরি করো, ব্যবসা করো, যেটাই করো, তুমি সুন্নাহ প্রচার কেন্দ্র একটা করো, একটা কিতাব প্রচার কেন্দ্র একটা করো, এটা ফরজাইন মনে করো। আর নিজের ওগুলি পড়ো, পড়াশোনা করো, একটু ইলিম অর্জন করো। ইলিম ছাড়া আমল করতে পারবা না। আর ইলমু ইমুল আমল, ইলিম হচ্ছে আমলের ইমাম। আর এগুলি তুমি না পড়লে তুমি হক আর না হক বুঝবে কী করে? হক না করতে বুঝতে হবে, বুঝলে তুমি না হকতে বাঁচতে পারবে, হকটা করতে পারবে। এটা কিন্তু ফরজাইন মনে রাখবে। আর এখানে আর আমাদের তো ইয়ে ছাড়াও আমাদের কিতাবাদি 600-র বেশি হয়ে গেছে, রেসালা শরীফ সহ। আর মাসিক আল বাইন শরীফ 303টা হয়ে গেছে। 304 নম্বরটা এখন ছাপাখানা আছে, 304 নম্বরটা সেটা বের হবে কদিনের মধ্যে। আর দৈনিক আলিসান শরীফ প্রতিদিন আমরা বের করি, প্রতিদিন দৈনিক আলিসান শরীফ 12 পৃষ্ঠা। এটা কিন্তু অনেক খরচ, তোমরা কিন্তু কেউ একটা পয়সা এখানে শরীক হও না, অনেক খরচ। প্রতিদিন 12 পৃষ্ঠা প্রত্যেকে ছাপাই দিয়ে কত টাকা লাগে?
এটার মধ্যে 6 পৃষ্ঠা থাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সানাসিবত, ওনার হযরত আহলু বাইত শরীফ বা ওনার মহব্বত মারিফত হাসিলের জন্য থাকে লেখা। এটা সংগ্রহ পড়বে, পড়লে তাহলে শিখতে পারবে। আমি তো কোনোদিন শিখতে পারবেন না, বিষয়টা তো কঠিন। এটা প্রতিদিন বেরোচ্ছে, প্রায় 30 বছর পার হয়ে গেছে, তো কত হাজার বেরোচ্ছে দেখো। তো তোমরা কয়টা সংগ্রহ করেছো? এগুলি সংগ্রহ করতে পড়তে হবে। ইলিম কালাম শিক্ষা না করলে আমল তো শুদ্ধ জীবনে হবে না, এটা কঠিন বিষয়। এক সাহাবী জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আনিসারের সৃষ্টির নিকৃষ্টটা কি, খারাপ জিনিসগুলি কি? তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালুনি আনিল খায়র, যে আমাকে ভালো সময় জিজ্ঞেস করেন। তো ওই সাহাবী বললেন, ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খারাপটা যদি না জানি আমরা বাঁচবো কী করে? আমি ভালোটা জানলাম ঠিক আছে করবো, কিন্তু আমি যদি খারাপটা না জানি তাহলে খারাপটা বাঁচবো কী করে? আমি তো খারাপের মধ্যে পড়ে যেতে পারি। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে উনি নুরুর রহমত, চেহারা মোরক লাল হয়ে গেল। উনি বললেন, ইন্না সাররে শিরালুল উলামা ইন্না খায়রাল খায়রে খিয়ারুল উলামা, সৃষ্টির নিকৃষ্ট হচ্ছে ওলামায়ে সু, নাউজুবিল্লাহ। এদের থেকে বেঁচে থাকতে হবে। আর সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছেন হক্কানি রব্বানি ওলি আল্লাহ সুবহানাল্লাহ। এই যে বিষয়গুলি, ভালোটাও জানতে হবে, খারাপটাও জানতে হবে। যদি তুমি না জানো তুমি আমল করবে কি করে? তুমি কী করে জানবা? তোমাকে হয় শো দেখতে করতে, আসা যাওয়া করতে, শুনতে হবে আমার কথাগুলি, আর সাথে সাথে আমাদের কিতাবগুলি পড়তে হবে, তাহলে বাঁচতে হবে। আর তুমি একটা খারাপ থেকে বাঁচবে, একটা বেদাত থেকে বাঁচা ফরজ। আল্লাহ যখন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, কুনতুম খায়রা উম্মাতিন, যে তোমরা শ্রেষ্ঠ উম্মত। কীভাবে? উখরিজাত লিন্নাস, সমস্ত সৃষ্টির মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত মনোনীত করা হয়েছে। কেন? আমাদের কোনো যোগ্যতা নাই। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার কারণে শ্রেষ্ঠতা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা ওয়া তু'মিনুনা বিল্লাহ। এখন শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হলে সৎ কাজ আদেশ করতে হবে, বদ কাজে নিষেধ করতে হবে, খালেস ঈমান আনতে হবে। সৎ কাজটা কি? সুন্নত বর্গ আদেশ করবে, বদ কাজ বেদাত বিরুদ্ধে বলবে, বিরত রাখতে বলবে, এবং খালেস ঈমান আনতে হবে। খালেস ঈমান আনবে কী করে? বায়াত গ্রহণ করে সবক নিয়ে জিকির ফির করতে হবে, সৌদিক ত্যাগ করতে, তাহলে খালেস ঈমান ধরিতে পারবে। তখন তোমার শ্রেষ্ঠত্ব বজায়, আর তুমি শ্রেষ্ঠত্ব বজায় থাকবে না। এটা বলে দেওয়া হচ্ছে, মুসলমানদের দায়িত্ব, এটা করতে ফরজ, এটা মনে রাখবা। এখন আমাদের যা প্রকাশনা সবগুলি তোমরা সংগ্রহ করবা। আর এটা তো স্বাভাবিক ভাই, সেটার জন্য হয়তো সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা যখন কোনো কিছু কেনাকাটা করতেন, তাহলে অন্য কোন সাহাবী রাদিয়াল্লাহু ওনাদের দোকান পাটকেছে সেখান থেকে সংগ্রহ করতেন। যদি ওখানে পাওয়া না যেত, যেটা কোনো প্রয়োজন, তখন সেটা হয়তো বিদ্যমান থেকে নিয়ে নিতেন, কিন্তু সাধারণত মুসলমানদের থেকে সংগ্রহ করতেন। আর আমরা এখানে সুন্নতের প্রচার কেন্দ্র করেছি, তোমাদের থেকে এখান থেকেই সংগ্রহ করা উচিত, এখান থেকে সংগ্রহ করা উচিত। এটা তো অনেকবার বলা হয়েছে। আর তোমাদের তো আকল বুদ্ধির অনেক ঘাটতি আছে, আর ইলিম কালামেরও ঘাটতি, সমাজেরও ঘাটতি। আমরা যেখানে সুন্নত প্রচার কেন্দ্র করলাম, আসলে যে করেছি, এটা কিন্তু সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি আদেশ মোবারক করেছেন। সুবহানাল্লাহ। উনি ইরশাদ করেছেন যে পরিকল্পনা করে সুন্নত প্রচার কেন্দ্র করে শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে আমার সুন্নতের প্রচার করতে হবে। সুবহানাল্লাহ। শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে আমার সুন্নতের প্রচার করতে হবে, এটা অতি সত্বর করতে হবে। আমরা সেই জন্য আমরা এই ব্যবস্থা নিছি। তোমরা তো গেলে বুঝোই না কোনোটা, যে তোমরা কী হাসিল করবা। এটা তো এখন সবার জন্য ফরজ হয়ে গেছে। আরে কোরআন শরীফ সুন্নাত শরীফ তো আছেই সুন্নত পালন করার জন্য। এটা আলাদাভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আদেশ করেছেন, যেগুলি অতি সত্বর পরিকল্পনা করে সুন্নত প্রচার কেন্দ্র করে সারা পৃথিবীতে আমার সুন্নতগুলি প্রচার করতে হবে। সুবহানাল্লাহ। তেন তোমরা কতটুকু করলে বলো, তো কী ফায়দা লাভ করবা? তোমরা মহব্বত মারিফত হাসিল করতে চাও, ওলি আল্লাহ হইতে তো কীভাবে হবে? এটা পালন করো, তাইলে সহজ ওলি আল্লাহ হইতে পারবে। বিষয়গুলি তো সোজা জিনিস না, খুব সূক্ষ্ম বিষয়। এটা তোমাদের করতে হবে সবাইরই।
এখানে যোগাযোগ করে এনে সুন্নত শিখবে, জানবে এবং এখান থেকে মাল সামানা নিয়ে যাবে, নিয়ে গিয়ে প্রত্যেক জায়গায় কেন্দ্র করো, কোটি কোটি কেন্দ্র করো, তো কোটি কোটি মাল বিক্রি করতে সারা দেশে সারা দুনিয়ায় এই সুন্নত জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা বেদাতকে বন্ধ করতে হলে একটা সুন্নতকে দিতে হবে। একটা বেদাতকে বন্ধ, সুন্নত না দিলে বেদাত তো বন্ধ হবে না। একটা লোক বেদাত কাজ করে, এখন সে যদি ছেড়ে দাও, সে তাহলে কী করবে? এখন তাহলে তুমি সুন্নতটা পালন করো, তখন সে এটা করবে। আর যদি তুমি সুন্নত মনো না দিতে পারো, সে তো করবে না। এটা দিতে হবে। তাহলে তুমি তো জানো না দিবা থেকে, তাহলে তুমি জেনে এবং সংগ্রহ করে এটা দাও, তাহলে তোমার এই কালো কাজ হবে, পরকালো কাজ হবে। সাধারণভাবেই বলা হচ্ছে, মান তামাসসাকা বেশ সুন্নত ইন্দা ফাসাদ উম্মতে ভালো আজর মেয়াতে শহীদ। একটা সুন্নত মরজিকে আঁকড়িয়ে থাকে মৃত্যু পর্যন্ত 100 শহীদের সমান সব পায়। এটা হলো হাদিস শরীফে। কেমন? বদর উহুদের জেহাদে। এটা একটা বুঝ দেওয়া হয়েছে, কিন্তু হাকিকতটা কি জানো? হাকিকতটা হইল যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার একখানা সুন্নত মোবারক যদি এক পাল্লায় রাখা হয়, আর সৃষ্টির একদম সেই শুরু থেকে অনন্তকাল কিয়ামত পর্যন্ত একদম জান্নাতে গিয়েও যদি সকলের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুন্নাত যদি রাখা হয়, সকলের মানে একদম জিন ইনসান ফেরেশতা যত আছে সব, সকলের নবী রাসূল সহ আমল এক পাল্লায় রাখা হইলে, আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুন্নাত এক পাল্লা রাখলে এই পাল্লাটা ওজন হবে। সুবহানাল্লাহ। তাহলে কত ফজিলত! এটা কি মানুষ ভাষাতে প্রকাশ করতে পারবে? কখনোই পারবে না। কঠিন বিষয়, এটা মনে রাখবা। যেটা তোমাদের দায়িত্ব, কর্তব্য, এটা ফরজ আইন। আর আমাদের যে কিতাব প্রকাশ হয়, কিন্তু বিক্রি করবার ঠিক আছে, তা প্রত্যেকের বাড়িতে একটা বাইতুল হিকমা করো। বাইতুল হিকমা একটা পাঠাগার করো, তুমি একটা সংখ্যা করে নিয়ে যাও, তাহলে তুমিও পড়বে, তোমার পরিবার সবাইকে পড়াবে, তারাও দিনদার হবে। তুমি একলা সুফি হইলা, তোমার পরিবারের সবাই হলো কাফের, তো কেমনে হবে? তাহলে নাজাত পাবে কী করে? তুমি নিজে আমল করো, পরিবারকে বুঝাও, যে এটা শোনে না, মানে না, এটা না, ঠিক আছে, শুনুক না, না মানুক, তুমি বুঝাইতে থাকো, বুঝাইতে বুঝাইতে এক সময় তো মানবে। আর যদি সে না মানে, তাহলে তারটা তার উপরে, তোমাকে বুঝাইতে হবে। তুমি কিতাব নিয়ে রাখো, নিজে পড়ো, এদেরকে পড়াও, নিজে জিকির ফিকির করো, আমল আখলা শুদ্ধ করো, তোমার হয়তো তাসিরে তার আস্তে আস্তে তারাও নেককার হয়ে যাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোহবতে সলে তুরা সলে গুনাত, তলে গুনাত তলে তুরা তলে গুনাত। আল্লাহ ওনাদের সোহবতে মানুষ আল্লাহ হয়ে যায়। তুমি যদি নিজের দিনদার পরেজগার হইতে পারো, জিকির ফিকির বেশি করতে পারো, তাহলে তোমার যারা পরিবার আস্তে আস্তে তারাও ইসলামপ্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তুমি নিজেই যদি না করো, তাহলে তারা তো তুমি করো না, আমরা করবো কোত্থেকে? তোমরা করো বেশি বেশি, তোমরা পালন করো, গেলে বুঝাও, মানুষ বারবার বলতে থাকো। তোমার ঘর সংসারে যারা আছে তারা করবে। পারিবারিক তালিম, যেমন পারিবারিক তালিম, এটা অনেক সময় যা না, এটা প্রতিদিন তুমি আধা ঘন্টা, যখন ঘরে সবাই থাকে, সবাইকে নিয়ে আধা ঘন্টা তাদেরকে একখানে উপস্থিত করলে, তাদের নামাজ কালাম জিকির ঠিক আছে কিনা, ঠিক আছে, তাহলে তুমি কিছু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাসিবত কিছু করলে, আমাদের কিতাবাজিতে আছে, কিছু নসিহত করে মিলাদ শরীফ পাঠ করে দোয়া করে দাও, তাইলে তোমার পরিবারের সকলের আমলটা শুদ্ধ হয়ে গেল। তুমি একলা কেন ভেস্তে? তাহলে তারাও ভেস্তে যাবে। এটা তো অনেক কঠিন বিষয়। প্রত্যেকে তোমরা খোঁজ নিজেরা হয়তো এরকম হইতে পরিস্থিতির সম্মুখীন হইতে পারো। কারো যদি সন্তানের অসুখ বিসুখ হয়, তাহলে বাবা মার কিন্তু ঘুম থাকে না, খাওয়া থাকে না, ঘুম থাকে না, 24 ঘন্টার পিছনে দৌড়িতে থাকে, কখন সন্তানের সুস্থ করবে। টাকা পয়সা না থাকলে খরচ করে, জায়গা সম্পত্তি বিক্রি করে, তারপরও চিকিৎসা করে সুস্থ করার জন্য। যদিও মানুষ একদিন ইন্তেকাল করবে, সে কোশিশ করে। এখন তোমার সন্তানের কষ্ট তোমার বরদাস্ত হয় না, তুমি এই জন্য অনেক কিছু করো, তোমার খাওয়া পড়া সব বন্ধ, তোমার জান কাহিল, তোমার ঘুম নাই, এটা নেই সেটা নেই, সব পেরেশান। কেন? ওই সুস্থ করার জন্য। এই জন্য তুমি কষ্ট স্বীকার করো। এটা যদি দুনিয়া এরকম হয়, তাহলে মৃত্যুর পরে যদি তোমার ছেলে মেয়েদের যদি কবর আযাব হয়, তুমি বরদাস্ত করতে পারবে? পারবে না। তাইলে কেন তাহলে তাদেরকে দিনদার করো না? দুনিয়ার কষ্ট যদি তোমার বরদাস্ত না হয়, তাহলে এ তো সামান্য একদিন, মারা গেলে সুস্থ হয়ে যাবে। অসুখ হইলে ঠিক আছে, অনেক কষ্ট, মারা গেল বা সুস্থ হয়ে গেল। যদি বেহেশতে, তাহলে তো জান্নাতে গেল, আর কোনো অসুবিধা নাই।
কিন্তু মৃত্যুর পরে যদি সে আযাব গজবে গ্রেপ্তার হয়ে যায় তখন বাঁচবে কোত্থেকে? তখন তার বাঁচতে পারবে না। তখন তুমি কী করে শান্তি পাবে? তুমি তো শান্তি পাবে না তখন। কাজে বিষয়টা ফিকির করবে এটা। এই জন্য নিজেরও করতে হবে, সবারই করতে হবে। আর বাইতুল হিকমা তৈরি করো, তৈরি করে সেখানে নিজেরা পড়াও, সন্তানদেরকে পড়াও। আর কি আছে এখানে? আর এখন যেটা বলা হচ্ছিল সেটা তো অনেক কাজ, তো একদিন তো সব বলা যাবে না, কাজ অনেক। এটা মুসলমানের অনেক কাজ, আমরা তো অনেক কিছু বলে থাকি, কিন্তু এখন তোমরা তো কোনোটা শোনো না, আসো না, জানবা কেমনে? এখন হয়তো বছরে 6 মাসে একবার আসলা, তো একদিন শুনে তো কিছু হবে, কেমনে বুঝবো? তোমরা তো বুঝতে পারবো না। আমার কথা সব তোমরা বললাম, শুনলে বুঝবো না। এখন শুনতে শুনতে মানুষ বুঝে, একবারে সব বুঝতে পারে না। এখন নিজের আমল শুদ্ধ করে, পরিবারের আমল শুদ্ধ করা উচিত, এবং তোমার আশেপাশে যারা আছে তাদের বোঝানো উচিত। এরপরে প্রত্যেক এলাকায় মসজিদ মাদ্রাসা করা উচিত। তুমি বড় মাদ্রাসা নাই করে মসজিদ করো, মক্তব করো, আঞ্জুমানের অফিস কার্যালয় করো। এতে দিনের খেদমতের আঞ্জাম দিতে সহজ হবে। একটা মসজিদ থাকলে তুমি অনেক কিছু বলতে পারবা। তোমার তো বলার জায়গা নাই, কেমনে বলবে? প্রত্যেকের এলাকায়, যাদের এলাকায় জায়গা আছে, জায়গা দিয়ে মসজিদ বানাও। আর একজন কেন, 10 জন 20 জন 50 জন মিলে করো, তাহলে তো হয়ে যায় সহজ। একটা জায়গা যদি সংগ্রহ করা যায়, এখন অনেক বড় ভবন করতে হবে সেরকম না, একটা টিনের ঘর করলে হয়, কাজ তো চলবে, আস্তে আস্তে করো। এই জন্য প্রত্যেকের এলাকায় মসজিদ করা উচিত, মক্তব জারি করা উচিত, তাহলে মানুষের এলমে দিনটা হবে, আকীদাটা শুদ্ধ হবে, এটাও করতে হবে। আর এরপরে এখন এটা হলো যারা, এটা প্রত্যেক ঢাকা শহরে আছে, সব জায়গায় প্রত্যেকের এলাকার মধ্যে তোমার আঞ্জুমানের মজলিস তৈরি করতে হবে। আঞ্জুমানের মজলিস তৈরি করে কিছু লোকরা কিছু দায়িত্ব দিতে হবে, আর বাকিরা সহযোগী। এইগুলি, এই সমস্ত কার্যক্রমগুলি করার জন্য এটা তর্তির মতো করতে হবে, পরিকল্পনা করে। এটা কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরিকল্পনা করে প্রচার প্রসার করতে হবে। তো একটা পরিকল্পনা করে তোমার কিছু লোকের দায়িত্ব দিবে, তাদের মাধ্যমে সবাই সহযোগিতা করে কাজটা করবে। এই সবগুলি করতে হবে। সিলসিলার কাজ করতে হবে, সুন্নাহর প্রচার করতে হবে, কিতাবগুলি প্রচার করতে হবে, অনন্তকাল সাইয়্যিদ জারি করতে হবে, সব করতে হবে, কোনোটার মধ্যে বাদ দেওয়া যাবে না। এখন তুমি 100টা ন্যাক কাজ যদি করো, তাহলে 100টা ফজিলত পাবে, একটা করলে একটা ফজিলত পাবে। এখন কোনটা যে কবুল হয়েছে তুমি তো বলতে পারো না, হয়তো একটা কবুল হয়ে গেলো, তোমার জিন্দেগি কামিয়াব, সুবহানাল্লাহ। বিষয়টা কিন্তু কঠিন। এখন কিন্তু যা বলা হয়েছে সেগুলো তোমাদেরকে, এটা হয়তো কাগজগুলি দেওয়া হবে, এগুলি তোমরা কাজ করতে পারো। আর একটা আমরা বলছিলাম, সেটা যদি তোমরা পারো ভালো, সব জায়গায় প্রত্যেকের এলাকায় যদি কোনো মাজার শরীফ থাকে, সেই মাজার শরীফগুলিতে গিয়ে 12 শরীফটা জারি করাইবা, তারা বুঝাইলে হয়তো বুঝবে। আবার কোনো সিলসিলা যদি থাকে, তাদেরকেও বুঝাইলে হয়তো তারা 12 শরীফটা জারি করবে। তাদের সিলসিলা তারাই চালাক, কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি 12 শরীফটা জারি করো, তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাসিবটা ব্যাপকভাবে হইল, সুবহানাল্লাহ। এটা মনে রাখবা, এটা করতে হবে। আর কি আছে এখানে? পানি তো বলাই হয়েছে। প্রত্যেকের তো লোক বায়াত করানোর দায়িত্ব, কর্তব্য। আর তাছাড়া আরেকটা তোমাদের কতগুলি কাজ দেওয়া হয় যেগুলি, সেটা হইল যে জাকাত, ফিতরা, ওসর ইত্যাদি বিষয়গুলি, এগুলি সংগ্রহ করা। জাকাত তো সারা বছরই সংগ্রহ করা যায়, অনেকে সারা বছর দেয় ঘুরে ঘুরে। ওসর তো ফসল ফললেই সেটা সংগ্রহ করা যেতে পারে। ফিতরাটা হইল রোজার মাসে, এগুলি প্রত্যেকেই সংগ্রহ করবে, করে জমা দিবে। আর একটা হলো তোমাদের প্রত্যেকের বাড়িতে দান বাক্স, এবং একটা হলো সাইয়্যিদ বাক্স রাখবা। দান বাক্সটা হচ্ছে, যদি তোমার ঘর থেকে বের হও, অনেক বিপদ আপদ হইতে পারে। এখন তো অনেক বিপদ আপদ হয়। হাদিস শরীফ আছে, কেউ যদি কিছু দান করে ঘর থেকে বের, তুমি হঠাৎ কাকে দান করবা, ওটা একটা বাক্সতে জমা করবা, মাস শেষ হলে এখানে পাঠাই দিবা। কিছু টাকা পয়সা জমা দিয়ে বের হও, তোমার কোটি টাকা রাখতে হবে না, 1 টাকা 2 টাকা 5 টাকা যা তুমি পারো দেখে যদি বের হও। হাদিস শরীফ আছে, বের হলে আল্লাহ পাক তার সাথে 2 জন ফেরেশতা দিয়ে দিবেন তার হেফাজতকারী হিসেবে। সে আবার পুনরায় বাড়িতে আসা পর্যন্ত তাকে ওই 2 জন ফেরেশতা ওনারা পাহারা দিবেন, সুবহানাল্লাহ।
কুদরতি হেফাজতে সে থাকবে। এই জন্য প্রত্যেকটা দান বাক্স রেখো, এখানে যা পারো প্রতিদিন যখন তুমি যেখানেই বের হওয়ার সময় কিছু 1 টাকা পারো, 2 টাকা পারো, 5 টাকা পারো, যা পারো তোমার সামর্থ্য যা আছে কম বেশি সেটা তুমি দিয়ে বের হও, তাইলে তুমি হেফাজতে থাকবা। এই জন্য দান বাক্স রাখবা। আর সঈদুল সাদিল শরীফটা এটাও যে খালেস নিয়তে কেউ ওখানে বাক্সতে কিছু টাকা পয়সা হাদিয়া করে তাহলে তার নিয়তগুলি পুরা হয় সুবহানাল্লাহ। এটা মনে রাখবে, 2টা বাক্স প্রত্যেকে রাখবে, একটা হলো হাদিয়া বাক্স সঈদুল সাদিল শরীফ, একটা দান বাক্স, এটা মনে রাখবা। আর সব বলাই হয়েছে এগুলি। আর তোমাদের আজকে তাকিমুল শামসি তো বলা হয়েছে, তাকিমুল শামসি তাকিমুল কামার এগুলি সংগ্রহ করবা, কাফেরদেরটা করো না, কিন্তু মুসলমানদের ফরজ যায় না এগুলি। আর এখানে আরেকটা হচ্ছে আমাদের এখানে মহিলাদের পর্দার সাথে চিকিৎসা করার জন্য আমরা এখানে আল মুতমাইন্না মাওস একটা হাসপাতাল করেছি। এখন আপাতত ছোটো করে করছিলে, কিন্তু ছোটো করে করলে তোমরা তো এখানে হাসপাতালে কেউ চিকিৎসা করতে আসো না, কেমন হবে? এখন যদি তোমরা বেশি লোক আসতো তাহলে আমরা এটা বড়ো করতে পারতাম। বড় করলে যে সমস্ত চিকিৎসা যেখানে থাকতো তাহলে আর কোথাও যেতে হতো না। কিন্তু বাইরে তো কোনো পর্দার কোনো গুরুত্বই নেই, নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের আমরা পর্দার সাথে চিকিৎসা করাই। একটা মহিলার জন্য সব অবস্থায় পর্দা করা পর্যায়, চিকিৎসার ক্ষেত্রেও এটা মনে রাখবো। তোমরা তো হয়তো অনেক কিছু জানোই না, তো কেমনে হবে? চিকিৎসা এখানে মহিলাদের চিকিৎসায় পর্দা, পুরুষদেরও পর্দার সাথে চিকিৎসা করা হয়, মনে রাখবো। এখানে চিকিৎসার ব্যবস্থা আছে সব রকম। তো যেগুলি আছে এখানে এনতে করাও, আর যেখান থেকে না করা হয় অন্য করলে আমাদের পরিচিত সেখানে বললে সে তর্তি মোতাবেক তারা করে। আর আরেকটা জিনিস আমরা করেছি, সেটা হলো আমরা বাইতুল নুকুদ করেছি। বাইতুল নুকুদটা হলো ব্যাংকের পরিবর্তে, এখন তোমরা ব্যাংকের আগে সুদের ব্যবস্থা করো, এটা আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ বড় করবো, বাইতুল নুকুদ, যাতে এখানে মানুষ টাকা পয়সা রাখলে সে কোনো টাকা লাভ সে কিছু পাবে না, কিন্তু জমাত রাখবে আবার জমা নিয়ে যাবে, তাহলে তারটা হেফাজতে থাকলো আর সুদের সাথে সে জড়িত হইল না। এখন তো সমস্ত ব্যাংকে মানুষ রাখে, এখন অপারগ হয়ে রাখে, ইচ্ছা অনিচ্ছা তাকে রাখতে হয় টাকা হইলে, তো রাখলে সে দেখা যায় সুদে জড়িত হয়ে গেল, নাউজুবিল্লাহ। ওটার থেকে বাঁচানোর জন্য আমরা বাইতুল নুকুদটা করেছি। এটা আস্তে আস্তে বড় করতে পারলে সবার জন্য সুবিধা হবে। আর যে সিরাতুল মুস্তাকিম করা হয়েছে তোমাদের ইমান হেফাজতের জন্য, তোমরা অন্য কিছুতে প্রবেশ করলে ইমানটা নষ্ট হবে। এটাতে যদি প্রবেশ করো সারা পৃথিবীতে যোগাযোগ করতে পারো, কোনো সমস্যা নাই, বরং অন্য অন্য কিছুর থেকে আর বেশি সুযোগ সুবিধা আছে। কিন্তু পুরুষ মহিলা সব আলাদা, কোনো বেপর্দা নাই, গান বাজনা কোনো কিছু হারাম কোনো কাজ নাই, সব শরীর সম্মত তর্জ তরিকা, ওটা তো দাখিল হবে। কিন্তু সবগুলি অনেকগুলি করা হয়েছে। এখন একটা মুসলমানকে ইমানের সাথে ইস্তেকামত থাকার জন্য যা প্রয়োজন সব করা হয়েছে। এখন তোমাদের এরপরে এখানে মাহফিল হয়, 90 দিন মাহফিল তোমাদের খবরই নাই, নাউজুবিল্লাহ। তোমরা ফায়দা লাভ করো কোত্থেকে? এটা মাহফিল কারো বাবার মাহফিল না, তোমরা তো এটাও বুঝলাম না, তো কেমনে হবে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সানাসি তো আমরা সারা বছরই করি, তখন বিশেষ সানাসি করা হয় সুবহানাল্লাহ। সেখানে আসতে হবে, তোমার সেখানে সময় দিতে হবে, সেখানে মালও দিতে হবে, তোমার সময়ও দিবা মালও দিবা। এর জন্য আলাদা কিছু পয়সা জমা করবে, যে 90 দিন বিশেষ দিন পয়সা খরচ করবে। আবার অনন্তকাল মাহফিল সেখানেও খরচ করবে, প্রত্যেকে খরচ করতে হবে। খরচ না করলে তো ফায়দা লাভ করতে পারবেন না। কিছু হাসিল করতে হলে মনে রাখবা, তুমি যত আবাদবন্দি করো, আর্থিক যে খেদমতের যেটা মালিক খেদমত, এটা দ্বারা যত ফায়দা পাওয়া যায় অন্য কোনো দিন এত ফায়দা পাওয়া যায় না। এটা অনেক বেশি ফায়দা আর্থিক মালিক খেদমতটা। এই জন্য প্রত্যেকের তোমাদের যা আয় হয় একটা অংশ আলাদা রাখবা, সেই অংশটার থেকে তুমি ন্যাক কাজে খরচ করবা। তুমি এখানে কিতাব কিনো, পত্রিকা কিনো, সেটাও নাও, সুন্নতি দ্রব্য সামগ্রী সেটাও নাও, মাহফিলে শরিক থাকো, তারপর তুমি ওখানে প্রচার প্রসার করো, আঞ্জুমানের মজলিসে খরচ করো। প্রত্যেকের একটা তহবিল তৈরি করবা, এটা আলাদা একটা তহবিল, সেটা দ্বারা তুমি কাজ করো। তুমি তোমার সংসারে কাজ করো, সংসারে তোমার সব আলাদা থাকে, তোমার চাল ডাল তেল লবণ মরিচের জন্য প্রত্যেকটা আলাদা পয়সা থাকে, ঘর সংসারে খরচ লাগে, তোমার বিদ্যুৎ বিলের জন্য খরচ লাগে, কাপড় চোপড়ের খরচ লাগে, সব আলাদা আলাদা করো। তো ঠিক এরকমটা আলাদা একটা অতিরিক্ত তহবিল তৈরি করবে প্রত্যেকেই, ব্যক্তিগত করবে, আবার সমষ্টিগত আঞ্জমানের করবে, সেটা দিয়ে আঞ্জমানের সমস্ত কাজগুলি করবে। আবার অনেক সময় অনেকে আসতে যদি চায় দূরের থেকে, তাইলে
ওই আঞ্জুমানে যে পয়সা থাকে সেই পয়সায় তোমরা গাড়ি ভাড়া করে আসতে পারো, তাহলে তো গায়ে লাগবে না। একজনের জন্য হলে তো অনেক বেশি হবে, তুমি সবাই মিলে যে পয়সা জমা করো, অনেক জমা হইলো, সেই পয়সাটা দিয়ে আসলে তাহলে আর গায়ে লাগলো না। আর পয়সা জমা করে সেইটা দিয়ে যা তুমি নিয়ে সুন্দর প্রচার করো, প্রচারপত্রগুলি নাও, ওগুলি লাগাও, দেয়াল লক্ষ্মী করো, করতে করতে প্রত্যেকটার পিছনে পয়সা খরচ করো। পয়সা ছাড়া কোনো কাজ হবে না, পয়সা খরচ করতেই হবে। এই জন্য কিছু পয়সা আলাদা করে জমা করবা, করে এই ন্যাক কাজগুলি করার চেষ্টা করবা। এখন পয়সা একদিন তোমার শেষ হয়ে যাবে, তুমিও একদিন শেষ হয়ে যাবে। যদি ন্যাক কাজ না করো তাহলে তোমার আর কিছুই থাকবে না। আল্লাহ তো বলছেন ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম খায়রিন তাজিদু ইনদাল্লাহ, তুমি যা খরচ করবে ন্যাক কাজে, তুমি মনে ওটা শেষ হয়ে, তুমি মনে এটা জমা থাকলো। সুবহানাল্লাহ। দুনিয়া মানুষ টাকা পয়সা জমা করেন না, তুমি পরকালের জন্য জমা করো, এটা পরকালের জমা থাকবে, মৃত্যুর পরে গেলে সেটা পাবে। আর যদি সে জমা না করে তাহলে তুমি কিছুই পাবে না, তুমি খালি থাকবে, তুমি নাউজুবিল্লাহ। বিষয়টা ফিকির করতে হবে। এখন এরপর আর কি আছে, কিন্তু মোটামুটি বাকিগুলি তাদেরকে দিয়ে দেয় এগুলি। আর কালকে জোহরের সময় আলোচনা আছে, যদি ঠিক আছে কালকে জোহরের সময় তোমরা তোমাদের জীবনে 10টা থেকে 12টা, হ্যাঁ, এটা আলোচনা করো, সবাইকে বুঝাও। এখন তোমরা কিন্তু এখন আরও বললে অনেক লম্বা কথা। বর্তমান যে দেশের পরিস্থিতি, এটা কিন্তু কঠিন পরিস্থিতি, মনে রেখো। তোমরা খালি জানো না, আমরা কতগুলি কিতাব বের করছি। একটা চিরস্থায়ী বন্দোবস্ত, আরেকটা বললাম যে কাসুল কোরআন শরীফ, আরেকটা বের করছে তারকা সংযোগ, আরেকটা নতুন বের হয়েছে ডিপি ওয়ার্ল্ড। এগুলি হচ্ছে কাফেরদের সংস্থা, এই বন্ধন নিতে চায়। তারকা সংযোগ হল উপগ্রহের মাধ্যমে মুসলমানদের সমস্ত তত্ত্বগুলি চুরি করতে চায়। এগুলি কত কিতাব আমরা বের করছি। এগুলি তোমরা তো হয়তো অনেকে বুঝবা, অনেকে বুঝবা না। এর সারা পৃথিবীতে কাফেরা কঠিন ষড়যন্ত্র। ওই যে হাদিসটা যে বললাম, এরা সবাই এখন এক হয়ে চেষ্টা করতেছে মুসলমানকে জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। তো জিনিসটা এই জিনিসটা উপলব্ধি করতে হবে। এখন দেশের যে পরিস্থিতি, যে লাওয়াত যে আসছে, এখন তোমরা নিজেরা ফিকির করে দেখো, ব্যবসা বাণিজ্য নানান দিক থেকে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে একটা দুর্ভিক্ষ লাগানোর চেষ্টা করতেছে এবং মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করতেছে। আর সেই যে বলছেন নির্বাচন দিবে, আসলে নির্বাচনটা এটা একটা হলো প্রহসন, অর্থাৎ একটা সে অভিনয় করবে, ওই তার লোকগুলি বসায় দেশটা লুটপাট করার জন্য আরও শক্ত একটা ব্যবস্থা করবে। নাউজুবিল্লাহ। বিষয়গুলি কঠিন। তোমাদের সবারই সচেতন হওয়া উচিত, ইস্তেগফার তওবা করা উচিত, ন্যাক কাজে বেশি করা উচিত, ন্যাক কাজ, জিকির ফিকির। তাইলে যদি রহমত বর্ষিত হয় তাহলে হয়তো লাওয়ারটা ধ্বংস হয়ে যাব। আর যদি রহমত বর্ষিত না হয় তাহলে তো ধ্বংস করতে পারবা না। গায়ের জোর দিয়ে কিছু হবে না। যদি গায়েবী মদত হয়, রহমত বর্ষিত হয়, তখন সম্ভব, এছাড়া সম্ভব না। দেখুন একটা আজাব গজব আসলে, অনেক তুফান হইলে মানুষ, এই কাফের দেশগুলো আমাদের পত্রিকা পড়ে দেখো, তুফানে তাদের বড় বড় ভবনগুলি 10 তলা 20 তলা নিশ্চিহ্ন করে দেয়, বন্যায় বাসায় নিয়ে যায়। তারপরে ভূমিকম্প দেখান তো মানুষ কোনো ক্ষমতা থাকে, সে নিশ্চিহ্ন হয়ে যায়। বিষয়গুলো তো কঠিন বিষয়। মানুষের পাপের কারণে জহারাল ফাসাদু ফিল বারুল বাহরি বিমা কাসাইদিন নাস, জমিনে পানিতে সব যত কিছু হয় মানুষের হাতের কামাই, পাপের কারণে। এই জন্য ইস্তেগফার তওবা করো, জিকির সবগুলি পালন করার কোশিশ করো। তুমি যে একদিনে সব করবা তা না, কিন্তু নিয়ত রাখো, কোশিশ করো, তাইলে তুমি ফায়দা লাভ করতে পারবা। এই যে হাদিস শরীফ আছে, একটা ছেলে বা মেয়ে হিফজুখানায় যদি ভর্তি হয় হাফেজ হওয়ার জন্য, সে ভর্তি হয়ে পড়তে পড়তে শুরু করতে করতে সে মারা গেল। তাহলে মারা গেলে কি হবে? হাদিস হচ্ছে ওই সন্তানটাকে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি কবরের মধ্যে হযরত ফেরেশতারা ওনাদের তালিম দিয়ে হাফেজে কোরআন করে হাসরের দিন সবচেয়ে প্রথম শ্রেণীর যারা হাফেজে কোরআন, তাদের সাথে তার হাসর নসর হবে। সুবহানাল্লাহ। এটা যদি এরকম, তাহলে প্রত্যেকটা এরকমই হবে। তুমি বায়াত ওলিয়া লওয়ার জন্য নিয়ত করো, তুমি যতটুকু পারলা তোমার নিয়ত অনুযায়ী তুমি ওই ফায়দাটা লাভ করবে। সুবহানাল্লাহ। জমিনে যদি না হয়তো আল্লাহ তোমার কবরে ওলি আল্লাহ বানাই দিবেন। সুবহানাল্লাহ। এরকম অনেক ঘটনা আছে। কোনো সে পড়ো, কিছু হিফজ করো, যে হাফেজর নিয়ত করো, তুমি করতে না পারলেও যতটুকু পারো তোমাকে কিন্তু পরে হাফেজ বানানো হবে। সুবহানাল্লাহ।
ইলিমগুলি পড়ো যে আমি বড় আলেম হব, হক্কানি আলেমের দিনের খেদমত করব। তুমি যতটুকুই পারলা শিখলা, যদি তুমি অবস্থায় মারা যাও তাহলে তোমাকে অবশ্যই পড়া গেলে তোমাকে বড় আলেম বানানো হবে। সুবহানাল্লাহ। অনেক ফজিলত, প্রত্যেকটা অনেক ফজিলত। এখন নিয়ত অনুযায়ী, নিয়তুল মোমেন খরিম আমালি, তুমি নিয়ত করো, কোশিশ করো। না পারার কিছুই নাই, এখন মানুষের কোনো যোগ্যতাই নাই। এই জন্য বলা হয় দাদে হকরা কবিলত শর্ত নিজ, বলকে শর্ত কাবিলত দাদে উস্ত। আল্লাহ বা কাউকে কোনো নিয়ামত দিবেন তার যোগ্যতা দেখে দেন না, কেউ উপযুক্ত না, বরং দিলেই উপযুক্ত হয়। সুবহানাল্লাহ। তুমি নিয়ত করো, কুদ্দুতি ফয়সালা হইতেও পারে। তুমি যে অলি আল্লাহ হইতে পারবে না, কোনো দলিল আছে, কোথাও লেখা আছে? তো তুমি কেন এটা করো? তুমি নিয়ত করো আমি অলি আল্লাহ হম, আমি সব করবো, হাফেজে কোরআন হবো, বড় আলেম হম, দিনের খেদমত করবো, সুন্নাহ প্রচার করবো, কিতাবগুলি প্রচার করবো, অনন্তকাল সেই পালন করবো, সব নিয়ত করো। কম নিয়ত করবো কেন? হাদিস আছে ইজা সাল তুমুল জান্নাহ ফাসালুল ফেরদাউসা ফাইন্না আলাল জান্নাহ, যে তুমি যদি আল্লাহ বেহেশত চাও তাহলে ফেরদৌস বেহেশত চেও, কারণ বড় বেহেশত আল্লাহ পাক বড়টা দিবেন। সুবহানাল্লাহ। তো ছোটটা চাবে কেন? বড়টা চাও। আর কোশিশ করো, মুসলমানের তো কোশিশ করা উচিত। কাফেররা মুসলমানদের কাফের বানাইতে চায়, তো মুসলমান উচিত তো মুসলমানরা ইমানদার থাকবে, সব কাফেরগুলির মুসলমান বানাও, সেটা কোশিশ করো। কোশিশ না করলে কেমনে হবে? এই জন্য সব ইন্তজাম আঞ্জাম দিতে হবে। এখন তুমি মানুষকে সুন্নাহ পালন করার জন্য অভ্যস্ত করাও, এটা প্রচার করো, বিক্রি করো, মানুষকে আলেম বানাও, কিতাবগুলি প্রচার করো, পড়াও, সে আস্তে আস্তে আলেম হবে। মুসলমানদের দায়িত্ব ছিল এটা, কিন্তু মুসলমান তো সেটা করে না। আগে তো করেছেন, যার জন্য কামিউসিল করেছেন, এটা করতে হবে। তখন কামিউসিল হবে, এছাড়া কামিউসিল করবে কিছু করতে গিয়ে। কিন্তু মনে রাখবা, কিন্তু শুনে বুঝে ফিকির করবা। আসলে তোমরা একদিনে তো বুঝতে পারবা না, তোমাদের এই জন্য ঘন ঘন শো দেখতে করা উচিত, আসা উচিত, শোনা উচিত। আমরা প্রতিদিন কম বেশি এগুলি বলি, হয়তো এক একদিন এক একভাবে বলি, কিন্তু এই কথাগুলি আমরা বলি। হযরত নবী রাসূল যারা আসছিলেন এক কথাই বলতেন যে ঈমান আনো, মুসলমান হও, শিরকি ছেড়ে দাও, কুফরি ছেড়ে দাও। এই যে বিষয়টা আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত বন্দি করো, এই যে বিষয়গুলি, এটা তো একই জিনিস। এটাই বারবার বলতে, প্রতিদিন বলতে, শুনতে 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 মানুষ আমল করবে, একদিন হয়তো করবে না, কঠিন বিষয়। এখন ঠিক আছে, আজকে তাহলে কালকে বাদ, মানে সকাল 10টা থেকে 12টা, আবার বাদ জোহর 2:30 থেকে 4টে পর্যন্ত, আবার রাত্রেরটা তো রাত্রে আলাদা আছে। ঠিক আছে, এখন তাহলে আর কি কথা আছে? তাহলে আজকে বন্ধু থাকুক, ঠিক আছে।